গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। তো এই যে কালকে ছিল হোলি, রং খেলা। আর রং খেলতে গিয়ে এই যে আমার না ভালো করে স্নান করা হয়েছে, সাবান দিয়ে ঘষে ঘষে মুখ ধোয়া হয়েছে, কিন্তু নাকের এই সাইডে একদম হলুদ রঙের দাগ পড়ে গিয়েছে। মনে হচ্ছে যে হলুদ মাখাইলাম মনে হয় সবে, এরকম মনে হচ্ছে। আর নখগুলো তো দেখতেই পাচ্ছ একদম সবুজ হয়ে গিয়েছে, সবুজ রং করে নীল পলিশের কালার হয়ে গিয়েছে। তো চলো সবে উঠলাম, উঠে ব্রাশ করে মুখ দিয়ে আসলাম। আর জুয়ের পাপা একদম পিছনের দিকে বসে বসে ওখানে ব্রাশ করতেছে। জুয়ের পাপা ব্রাশ করেছে, খেয়েছে, কিন্তু জুই ব্রাশ করেনি। জুই সবে উঠলো, তো ওখানে বসে বসে ব্রাশ করতেছে আর ও বসে আছে সাথে। বিছানা তোলা হয়নি এখনো। চলো দেখাই তোমাদেরকে। কেন বাবা? হ্যাঁ কেন আসছি তো। গুড মর্নিং বলো তাহলে একটু। পর্দাটা নিয়ে গিয়ে পর্দাটা আমাকে লাগাই দাও, যে কালকে ধুয়ে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া হয়নি, এখানেই ছিল। পর্দা ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মিষ্টি কুমড়ে কাটছে উপরেরটা, গাছেরটা বলছে কানের মধ্যে। তো তিনজনে আমরা এখানে বসে বসে দাঁত ব্রাশ করতেছি আর গল্প করতেছি। কি মর্নিং এরকম করে বলে নাকি মানুষ? তুমি ব্রাশ করলাম, মুখ ধুলে আসো 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 আসো। জুসোনাটা আজকাল প্রচুর পাকা পাকা কথা বলে। দেখছো লাল ডাটা, লাল পাট শাক, এগুলো লাল সবুজ মিক্স আছে। আগের দুই এটি ছিল, আগের গুলো একটু শুকিয়ে যাচ্ছে। এই পাট শাকগুলো আজকে রান্না করা হবে। তো এইদিকে দেখো, ওকে বললাম পর্দাটা লাগিয়ে দিতে। পর্দাটা নোংরা হয়েছিল, তো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, ওখানে বাইরেই ছিল, নিয়ে আর আসিনি। আজকে নিয়ে আসলাম, ও লাগিয়ে দিল। এখন ঘরটা সুন্দর লাগতেছে। মানে পর্দা না থাকলে দরজাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, একটু দরজা খুলে রাখলে সোজা আলোটা এসে চোখের মধ্যে লাগে। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন আবার রাত্রিবেলা করে এমন দিন চলে এসেছে, যদি ব্ল্যাঙ্কেট না নেওয়া হয় তাহলে ঠান্ডা লাগে, আর যদি ব্ল্যাঙ্কেট নেওয়া হয় তাহলে আবার গরম লাগে। এখন দুইটা ব্ল্যাঙ্কেট নিলেই গরম লাগে। এবার যে ব্ল্যাঙ্কেটগুলো কোথায় ভরে রাখবো সেটাই ভাবতেছি। ট্রাঙ্কটা তো পুরনো জামা কাপড় দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি, কাঁথা টাথাগুলো। আর শোকেসের মধ্যে তো জামা কাপড় দিয়ে ভর্তি, ব্ল্যাঙ্কেট রাখার চিন্তা ধরে গিয়েছে। তো যাই হোক, আগে গরমের দিনটা ভালোভাবে পড়ুক, তখন দেখা যাবে। শোকেসটায় ফাঁকা করে এক সাইডে রেখে দিতে হবে। এই যে কালকে বাড়ির সামনে এখানে রং খেলা হয়েছে, আজকে দেখো চারিদিকে রঙের রং। তো বন্ধুরা, আজকে শরীরটা ভালো লাগতেছিল না, তাই টিউশনের স্কুলে যাওয়া হলো না। বেশ অনেক দিন হয়ে গেল স্কুলে যাওয়া হচ্ছে না। এই যে সামনেই আছে অনুষ্ঠান, 30 তারিখ মনে হয়, ডেটটা পিছিয়ে দিয়েছে। আগে ছিল 22-23 তারিখ, এখন হচ্ছে 30-31 মনে হয়, 2 দিন। তো অনুষ্ঠানটা শেষ হলে পরে রেগুলার স্কুল যাওয়া শুরু করতে হবে। তো যাই হোক, আজকে স্কুলে যাওয়া হলো না। তো কালকে ভাত রান্না করেছিলাম, অনেকগুলো ভাত রয়ে গিয়েছে। তো এই যে ভাত আছে, ভাত খেলাম, বাসি ভাত ছিল। মা সবজি রান্না করেছিল, বেগুন আলু ঝোল, আর ছিল রাত্রিবেলাকার করলা বরবটি ভাজা। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। জুয়ের পাপাও খেলো ভাত নাকি ও মনে হয় রুটি খেয়েছে। ভাত আরও আছে অনেকগুলো। তো ভাবতেছি দুপুরবেলা আর ভাত বানাবো না, এগুলোই খাবো, শুধু সবজি বানাবো। আর তার আগে হচ্ছে কাজকর্মগুলো কমপ্লিট করি। সবাই ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম। ঘরটা তো সকালবেলায় গুছি কমপ্লিট হয়েছে। তো এখন শুধু বাসনটা মেজে নেব, বাসনটা মাজা বাকি আছে। তো চলো বাসনটা মেজে টেজে নিয়ে, ওইদিকে জামা কাপড় তো একদম কতগুলো হয়ে আছে, এগুলো তো ধুয়ে দিতে হবে। কিন্তু আজকে মনে হয় ধুইতে পারবো না, এগুলো কালকে ধুয়ে দেবো। শরীরটা ব্যথা হয়ে গিয়েছে নাচ করতে করতে। তো জুয়ের পাপা বললো আজকে আর ধুয়ে দিতে হবে না। যাই হোক, সার্ফও নিয়ে আসা হয়নি, সার্ফ নিয়ে আসতে হবে। আমি আর যাবো না দোকানে এখন। বাসনটা মাজা দেওয়া কমপ্লিট করে ওদিকে স্নান সেরে ওদিকে রান্নাটা কমপ্লিট করি। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত।
যেহেতু আজকে সার্ফ নেই তাই আমার শাড়িটা আর জুয়ের পাপার প্যান্ট শার্ট এগুলো রেখে দিলাম। রেখে দিয়ে আমি হচ্ছে যেগুলো পাতলা পাতলা জামা কাপড় আর ব্লাউজ সায়া তারপর নাইটি সেগুলো আর জুয়ের জামা কাপড় ওগুলো ধুয়ে দিচ্ছি। হোগলা সাবান আছে, ওই সাবানটা দিয়েই ধুয়ে দিচ্ছি। তো জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে এসে এদিকে বাসন কয়েকটা মেজে ধুয়ে নিচ্ছি। মেজে ধুয়ে নিয়ে ওদিকে স্নানটাও সেরে নেব। আর জুয়ের পাপা ঘরে শুয়ে আছে, জুই মোবাইল দেখতেছে, ও ওদিকে ঘুমিয়ে পড়েছে। একটু পরে ওকে ডেকে দেবো। মিষ্টি কুমড়োটা চাল থেকে পাড়তে হবে। আসলে আমি পারতে পারতাম কিন্তু আমার হাত এত দূরে যায় না, আর টিন যেহেতু তো ভয় লাগে যদি কেটে টেটে না যায় হাত। ওই গুটলু তো বন্ধুরা, স্নান করে আসলাম, সমস্ত কাজকর্ম সেরে। আর আজকে যে পরিমাণে হাওয়া হচ্ছে, তো এদিকে রান্নার সময় হয়ে গেল। ভাত তো আছেই, তো শুধুমাত্র সবজি বানাবো। আর মা লাগিয়েছে একটা মিষ্টি কুমড়োর চারা। তো মিষ্টি কুমড়োর ফল অনেক দিনই হয়েছে। ফলটা প্রত্যেক দিন জুয়ের পাপা দেখে আর রাখে। এখানে তো বাড়ির ভিতরে কেউ নিয়ে যেতে পারবে না, বাইরে হলে তো থাকতোই না, একটু বড় হওয়া মাত্রই শেষ হয়ে যেত। তো ওই যে মা বললো ওই মিষ্টি কুমড়োটা আর কি, এটা চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োই তো বলে, হ্যাঁ না? মাটির মধ্যেও কতগুলো কিন্তু মিষ্টি কুমড়ো হয়, আবার চালের মধ্যেও হয়। তো এটা চালের মধ্যেই হয়েছে। তো মিষ্টি কুমড়োটা এখনও পারবে। মিষ্টি কুমড়োটা রান্না করব, কেটে 2 ভাগ করে, মা 1 ভাগ আমরা। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়োর চারা। আর ওই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োটা কি সুন্দর হয়ে আছে, হ্যাঁ না? দেখা যায়। আর এই ছাদটার কথা অনেকেই বলো, এটা হচ্ছে জেঠু শ্বশুরের। জেঠু শ্বশুর তো এখন নেই, জেঠু শ্বশুর মারা গিয়েছে। তো ছাদটা এখনো আছে, ওইদিকে ওদের ঘর আছে, আরও ভালো পাকা করা ঘর আছে। কিন্তু এই ঘরটা এখনো পর্যন্ত আছে। এটা অনেক পুরনো যুগের, পুরনো যুগের বলতে একদম বাবাদের। শক্ত বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। আমার শোনো বাবুটা হচ্ছে মিষ্টি কুমড়ো বাচ্চা। লাভ চলো। কাঁঠালগুলো খাওয়া যায় না? এই কাঁঠালগুলো কুমড়া বলে। এর একটা নতুন নাম রাখলো, লাল কুমড়া বলে। লাল কুমড়া এটা না, এটা কি কালার বলো তো? সবুজকে কি বলে ইংলিশে? এই যে কুমড়ো শাকগুলো তোমরা দেখতে পেলে, এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে বেশি পরিমাণে শাক হয়নি বলে আমরা বেশি একটা খাই না। মানে তো নাহলে এই শাকগুলো খুব টেস্ট। মিষ্টি কুমড়ো শাক, লাউ শাক যেমন খাওয়া যায় সেরকম এগুলো শাকও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে মিষ্টি কুমড়োটা ও কাটতে বসে পড়লো, কাটবে এখন। আমি ভেবেছিলাম ছুরিটা দিয়ে কাটাই যাবে না, কিন্তু এতটাই নরম, একদম কচি। আর যদি পুরাট শক্ত হতো, বয়স হতো যদি কুমড়োটার, তাহলে কিন্তু লাল হয়ে যেত ভিতরটা, আর অনেকটাই শক্ত হতো, খোসাগুলো কাটাই যেত না। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োটা দেখতে কি সুন্দর সুন্দর, উপরটাও কি সুন্দর, নিচটাও। দিয়ে আসো, দেখে আসো, দেখে তো দেখে রসুন আছে নাকি ঘরে।
তো বেলা হয়েই যাচ্ছে, জুয়ের আবার বিকেলবেলা টিউশন আছে, ওকে যদি খাওয়াই ঠাওয়াই ঘুম পাড়িয়ে না দেওয়া হয় তাহলে টিউশনে গিয়ে কান্নাকাটি করবে, পড়াশোনা করতে চাবে না। তো এই জন্য রান্নাটাও একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে, সময় তো পেরিয়েই যাচ্ছে। তো এদিকে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। প্রথমে এরকম পিস পিস করে কেটে নিয়ে তারপরে খোসাগুলো ছড়িয়ে নেব। আর অনেকটা নরম মিষ্টি কুমড়োটা, তো ভাবতেছি যেহেতু এতটা নরম, এই যে খোসাগুলো দেখতে পাচ্ছ, এই খোসাগুলো কিন্তু ফেলে না দিয়ে যদি ভাজা করি 2টা আলু মিক্স দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। বেশি শক্ত হলে পরে ভালো লাগে না, যেহেতু নরম আছে তাই এগুলো ফেলে দেবো না আমি। আর মিষ্টি কুমড়ো অনেক সময় মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টি কুমড়োটা কিন্তু মিষ্টি হবে না, কেননা এটা একদমই কচি। যেগুলো অনেক শক্ত থাকে আর লাল রঙের থাকে সেগুলোই সাধারণত মিষ্টি হয়। আমার আবার মিষ্টিটার থেকে এটা বেশি ভালো লাগে, তবে মিষ্টিটা খিচুড়িতে দিয়ে খেলে দারুণ লাগে। তো আমি এদিকে মিষ্টি কুমড়ো কাটতেছি আর ওকে বললাম যে শাকটা বেশি দাও আমাকে। সকালবেলা যে পাট শাকটা দেখালাম ওটাও আমি ভাজা করব আজকে, নাহলে পরে শাকগুলো এভাবেই নষ্ট হয়ে যায়, খাওয়া আর হয়ে ওঠে না। এদিকে আমি কাজ করতে করতে জুয়ের পাকা পাকা দুষ্টুমি কথাগুলো শুনে হাসতেছি আর কি। ও বলতেছে যে আমি বাচন মাজি, আরও কি বলতেছে, কাজ নাকি করে, বলে কি আমার নাকি কাজকর্ম আছে। তো তারপরে দেখো এদিকে সবগুলোরই খোসা ছড়িয়ে নিয়েছি আমি, তারপরে এগুলো ছোট্ট ছোট্ট একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো মিষ্টি কুমড়ো কাটা কমপ্লিট, তারপরে এই যে খোসাগুলোতে ধরলাম, খোসাগুলোও কেটে নিচ্ছি একটা ছোট্ট বাটির মধ্যে। আর এদিকে বললো না, শিলনোড়াটা নিচে রাখার পর শিলনোড়ার যা অবস্থা হয়ে গিয়েছে, বৃষ্টির জলে ভিজতে ভিজতে কাদামাটি পড়তে পড়তে খুব খারাপ অবস্থা। আসলে শিলনোড়াতে অনেক দিন ধরে বাটাও হয় না, তো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম, তার সাথে একটা আলু আগে বেটে নিলাম, তাহলে নোংরাটা চলে যাবে বলে। তারপরে মশলাটা বেটে নিলাম, একটু গরম মশলার মধ্যে থেকে ডালচিনি দিয়ে দিলাম, আর তারপরে রসুন একটা দিয়ে দিলাম, আর আদা দিইনি, আর জিরে শুকনো লঙ্কা, এগুলো বেটে নিয়ে চলে আসলাম। আমি ঠিক জানি না মিষ্টি কুমড়োর মধ্যে কি দেয়, তবে আমি আমার মতো করে রান্না করি, আবার বেশ ভালোও লাগে। তো বেটে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম, আর এইটুকু মশলার জন্য মিক্সার মেশিনে বাটা ঠিক ভালো একটা হয় না, যদি ভালোভাবে বাটতে চাই তাহলে একটা টমেটোরও দিতে হয়, কিন্তু টমেটোর তো নেই, তো তাই আমি আর মিক্সার মেশিনে বাটলাম না, শিলনোড়াতেই বেটে নিলাম মশলাটা। তো বন্ধুরা এদিকে মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ও কিন্তু আমাকে মিষ্টি কুমড়ো, তারপরে এই যে আলুটা কেটে রেখে দিয়েছে এগুলো ধুয়ে নিয়ে এসে দিল। তো মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছে, এটা কি বলতো, এখানে আলু আছে 2টা, তার সাথে মিষ্টি কুমড়োর যে খোসাগুলো হয় সেগুলো আছে, তো এগুলো না ভাজা খাওয়া যায়। তো এই যে কেটে নিলাম, বেকার ফেলে দিলাম না, আর ভাজা ভালো লাগে এগুলোর, তো আজকে ভাজা করব। কি সুন্দর দেখো। বাপ বেটি এখন খুঁজতেছে বেলুন সুকেসের মধ্য থেকে। সব জামা কাপড় সেদিন বের করে গুছিয়ে রেখে দিলাম, এবার যদি ওই জামা কাপড়গুলো সব আবার এলোমেলো করে রেখে দেয় তাহলে কার রাগ উঠবে না বলো। এই রকমই করে, মানে জামা কাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিই, তার ঠিক 2-3 দিন পরে আবার পুরো সুকেস এলোমেলো হয়ে যায়। তো এদিকে মিষ্টি কুমড়ো রান্নাটা হয়ে গিয়েছে আমার, আর এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কেটে দিলাম 2টো, দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম। তো এই যে শাকটা ভাজাও প্রায় হয়ে এসেছে, একটু পরেই আমি নামিয়ে নেবো। তেল দিয়ে তো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো সবজি হয়ে গিয়েছে রান্না, আর এইদিকে যে পাট শাক ভাজা হয়ে গিয়েছে, 1 গামলা শাক ছিল আর 1 বাটি হয়নি। আর এখানে এখন
মিষ্টি কুমড়োর খোসা আর আলু আলু একসাথে কেটে নিয়েছি, ওগুলো এখন ভাজা করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ভাত দেখো একদম কতগুলো ভাত, কি সুন্দর আছে দেখো। সকালবেলা আবার খেয়েছি আমরা একবার করে, এরপরও কতগুলো ভাত আছে। লবণ হবে তো জল খাবে? ভেবেছিলাম এই খোসার ভাজাগুলো টেস্ট লাগবে, কিন্তু ভাবিনি যে এতটা টেস্ট লাগবে। অসাধারণ, মানে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আরও হলে আরও ভালো হতো রাত্রিবেলাকার জন্য। তো এদিকে ভাত সাজিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটু জুইসোনাকে ঘুম পাড়িয়ে তারপরে উঠে ওই যে টিউশনে গিয়ে বসে থাকতে হয়েছিল, তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।